আমরা এখন চলে এসেছি চা খেতে। এখানে ঘুরে পড়েছি জঙ্গল সাফারির জন্য জিপে। চলে যাওয়ার আগে শেষ বেলায় মূর্তি নদী পার হচ্ছি। দেখুন আমরা এনজিপি যাওয়ার পথে। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমাদের ডুয়ার্সের শেষ দিন। আজকে আমাদের দার্জিলিং মেলে বুকিং আছে। দার্জিলিং মেলে আমাদের 7:30 এখান এনজিপি থেকে দার্জিলিং মেল ছাড়বে। এখন আমরা সকাল সকাল বেরিয়েছি চা খাওয়ার জন্য। মূর্তি নদীর ধারে যে ছোট ছোট স্টলগুলো বসে সেখানে চা খাবো। আর আপনাদের শীতকাল কেমন কাটছে? প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এখানেও প্রচুর ঠান্ডা আছে। আপনারা যেখান থেকে দেখছেন সেখানে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানাবেন। তো এখন চলুন যাই মূর্তি নদীর ধারে। আর আজকে একটা সেরকমভাবে কোথাও যাওয়ার নেই, কাছাকাছি একটু ঘুরবো। ঘুরে তারপরে রেডি হয়ে আমরা এই 2:45 নাগাদ বেরিয়ে যাব এখান থেকে, চেক আউট করে যাব। আর আমাদের যে কটেজগুলোতে আমরা আছি সেই কটেজগুলোর রেন্ট আপনাদের বলা হয়নি। সেই কটেজগুলো হচ্ছে 2800 টাকা করে, প্রত্যেকটাই 2800 টাকা করে। একই রকম কটেজ আছে, ছোট ছোট অনেকগুলো কটেজ এখানে রয়েছে। আর 2800 টাকা করে ভাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের সার্ভিস সব থেকে যেটা মেন, সার্ভিস ভীষণ ভালো। এখন চলুন যাই ডুয়ার্স এই ঘুরে, আজকের দিনটা ডুয়ার্সটা ঘুরে নিয়ে ফিরবো কলকাতায়। আমরা এখন চলে এসেছি চা খেতে। এখানে চা খাবো এই দাদার দোকানে। আর যতদিন আমরা এখানে ছিলাম ততদিন এই দোকানে এসেই সকালে চা খেয়েছি। এখন উনি লিকার চা দিয়েছেন, আমি দুধ চা খাবো। খেয়ে একটু পরে আসবো, এসে নদীটা ক্রস করে ওই পারটা যাব। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, যেটা আমরা কালিম্পং থেকে দেখেছিলাম। আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকেও পাওয়া যায়। দূরে ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছিলাম। তো এখন দেখছি এখানে যাত্রা প্রসাদ যে জঙ্গল সাফারিটা আছে সেখানে টিকিট দিচ্ছে। সেটা টিকিটটা আমরা কেটে নিলাম। 1720 টাকা নিল দুজনের, একটা জিপে, মানে শেয়ারিং নয়, একটা জিপে 1720 টাকা। সেটা 8:30 না 9টা থেকে শুরু হচ্ছে, 9টা থেকে 10টা না, 9টা থেকে 10:30 পর্যন্ত। তো আমরা এখন যাব রুমে, একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। আমরা মানে ভাবছিলাম এটা আর হবে না, কারণ টাইমটা এত টাইট শিডিউল ছিল আমাদের। কিন্তু দেখুন লাক হয়ে গেল। আরেকটা আছে চুপচুপি, সেটা এখান থেকে 20-25 কিলোমিটার দূরে, সেখানে শুধু পাখি দেখা যায়। কিন্তু সেটা তো এবার হবে না, নেক্সট টাইম ট্রাই করব। তো চলুন যাত্রা প্রসাদ আপনার সাথেও জঙ্গল সাফারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন যাব রুমে, রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আর এখন ব্রেকফাস্টে নেওয়া হয়েছে গ্লাসের মধ্যে দুধ, তার সাথে কর্নফ্লেক্স, ব্রেড টোস্ট, বাটার জ্যাম, কলা, এদিকে মিষ্টি, আর এদিকে আছে অমলেট আর ব্রেড টোস্ট, বাটার জ্যাম, কলা, মিষ্টি। এই খেয়ে আমরা এখন বেরোবো যাত্রা প্রসাদ জঙ্গল সাফারিতে। আমাদের জিপ চলে এসছে। এখন আমরা যাব জঙ্গল সাফারিতে। নিয়ে যায়নি, জেরক্স তো ছিল না। ঘুরে পড়েছি জঙ্গল সাফারির জন্য জিপে। একজন ড্রাইভার থাকে, একজন গাইড থাকে। আমি তো চুলে শ্যাম্পু করেছি আর পুরো মাথা ভিজে আমার চুল, তো চুলটা শুকিয়ে যাবে হাওয়াতে। চা বাগান, মানে প্রচুর চা বাগান ডুয়ার্সে। দার্জিলিংয়ের চা আমরা খাই, কিন্তু ডুয়ার্সের চা বাগান সব থেকে বেশি। জঙ্গল সাফারিতে যেতে আপনাদের আরেকবার চা বাগান দেখিয়ে দিলাম। কিন্তু এখন চা বাগানের কাটিং চলছে। আগে যেমন বললাম আমি, এইগুলো কাটিং হয়নি, যেগুলো কাটিং হয়েছে সেগুলো একটা পাতা নেই, সে জল দিয়ে সবার পরে পাতা বেরোচ্ছে। পাশেই চা বাগান, এপাশেও চা বাগান আছে, এপাশেও চা বাগান আছে, পাশেই চা বাগান আছে। এই যে স্কুইরেল হ্যালো লাফি লাফি নামছে। দেখতে বেশি ভালো লাগে।
আমরা এখন জঙ্গলের ভেতরে ঢুকবো, আর এখানে পারমিশনের জন্য ব্যাপার আছে একটা, এখানে সাইন করতে হয়, যেমন আমরা চাপড়ামারি জঙ্গলে সাইনের জন্য নেমেছিল, এখানেও সাইনের ব্যবস্থা আছে। তো এখানে সাইন টাইন করে আমরা এখন জঙ্গলের ভেতরে ঢুকবো। বলছিলাম যে চা পাতা গাছগুলো সমস্ত কাটা হচ্ছে, এই যে কেটে ফেলেছে, কেটে কেটে এগুলো এখন জল দিয়ে দিয়ে আবার নতুন পাতা গজাবে। এটা গ্রিন বারাদিঘি টি এস্টেট। এটা আমরা জঙ্গলের ভেতরে ঢুকছি, হঠাৎ সামনে কিছু একটা চলে আসতে পারে যদি আমাদের কপাল ভালো থাকে। গভীর জঙ্গলে ঢুকছি আমরা। এখন একটা ওয়াচ টাওয়ারের সামনে এসে দাঁড়িয়েছি। এই যে এদিকে ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখব কিছু দেখা যায় কিনা। আর জঙ্গলের ভেতরে মারাত্মক ঠান্ডা, এখন বাজে প্রায় 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায়। প্রচুর ঠান্ডা, কারণ রোদ ঢোকে না এখানে, আর প্রচুর ঠান্ডা। চলুন ওয়াচ টাওয়ারের ভেতরে যাই। এই যে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা এরকম, এখানে সমস্ত জায়গায় নুন ছড়ানো আছে, দেখুন সাদা সাদা নুন ছড়ানো আছে। এগুলো সব খেতে আসে, হাতি গন্ডার এই সমস্ত খেতে আসে। উপরে আছি তো ওই জন্য ঘাস বনটা বোঝা যাচ্ছে। নুন খেতে এসেছিল, তা বক। হ্যাঁ এই দেখুন বার্কিং ডিয়ার। হ্যাঁ এটা গরুমারা গেস্ট হাউস। আমরা আরেকটা ওয়াচ টাওয়ারে যাচ্ছি। এইটা হচ্ছে গরুমারা গেস্ট হাউস, ওয়াইল্ড লাইফ ডিভিশন গরুমারা। এখানে কুক আলাদা করে আছে, আপনি বললে রান্না করে দেবে, আর তারপরে আপনার কোনো রেফারেন্সে এখানে বুকিং হয়, সবার জন্য বুকিং নয়। জঙ্গল সাফারি তো হয়ে গেল, এখন তো একদম সকালে আসলে অনেক কিছু বেরোয়, সকালবেলা জঙ্গল থেকে দেখা যায়। এখন খুব একটা দেখা গেল না, ময়ূর দেখলাম, হরিণ দেখলাম, ওয়াইল্ড বোট দেখলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো। এখন ফিরে যাচ্ছি, আর দেখি রাস্তায় কিছু দেখতে পাই কিনা। আজকে আমাদের একটা সুখবর হচ্ছে, দাঁড়ান ডিয়ার দেখতে পেয়েছি, দেখাচ্ছি। দেখা যাচ্ছে এই যাত্রা প্রসাদের পুরো যে জঙ্গল এরিয়াটা, সেটা মানে রাস্তাটা যেটা দিয়ে জিপটা যাচ্ছে, সেটা হচ্ছে 8 কিলোমিটার। দেখো দেখো স্কুইরেল না বিড়াল, মাংকি মাংকি মাংকি। রাস্তা যেতে যেতে অনেক কিছু দেখা যায় ছোটখাটো। ওই যে মাংকি নিচে দূরে হেঁটে বেড়াচ্ছে। পুরো 8 কিলোমিটার এটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা। আর এখন একটু যাবো আরেকটা জায়গা, সেটাও দেখাবো আপনাদের। মানে ডুয়ার্সে আমাদের শেষ দিনে সবটুকু নিয়ে আমরা ফিরবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার। চল এখন একটা অটো ভাড়া করে আমরা যাচ্ছি রাজবাড়ি, যেখান থেকে হাতির সওয়ারি হয়। হাতির সওয়ারি এখন হবে না, দেখতে যাচ্ছি। অটো ভাড়া নেবে একদম 300 টাকা। চারা এইভাবে রাখা হচ্ছে। এটা হচ্ছে গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। এখান থেকে ওই এলিফ্যান্ট সাফারি হয়, এখানে ভেতরে লোকও থাকে। গাছবাড়িও বলে জায়গাটাকে। এখানে হাতি থাকে, কিন্তু এখন হাতি দেখতে পাচ্ছি না, কোথায় হাতি আছে কি জানি। জঙ্গলে নিয়ে গেছে খাওয়ার জন্য। এখানে হাতি থাকে, এখন বোধহয় খাওয়ার জন্য জঙ্গলে ঢুকেছে সব। এখানে এখন একটাও হাতি নেই, এই পুরো জায়গাটায় হাতি থাকে। আর এখান থেকে হাতি সাফারিটা হয়। আর এই যে বাড়িগুলো ছোট ছোট বাড়ি করা আছে, রিসর্ট করা আছে,
এগুলো সব গাছ বাড়ি বলে জায়গাটাকে, এই জন্য গাছের গুড়ির ওপরে রিসর্টগুলো করা। এই দেখুন এই গাড়িটা দেখুন, গাছের গুড়ির ওপর রিসর্ট করা। হাতি আসছে, এটা বাচ্চা হাতি। ও মাঝে মাঝে ঢুকে যাচ্ছে, ওই যে খাবার নিয়ে এসছে জঙ্গল থেকে। এই দেখুন হাতি। এই যে এটা হচ্ছে জুট সেন্টার, গ্রামের মহিলারা জুট দিয়ে সমস্ত জিনিসপত্র বানায়। তো দেখি ভেতরে গিয়ে দেখি কি আছে। সেইভাবে তৈরি হচ্ছে, আসন তৈরি হচ্ছে। কতদিন লাগে আসন বানাতে? এটা লানা তৈরি করছি, একদিন লাগে। একদিন লাগে। এই যে এদিকে তৈরি করা আছে দেখতে পারেন, ওই যে পেছনে, ওই যে এই যে এখানে তৈরি করে রেখেছে। এই যে এগুলো আমাদের দিচ্ছিল না ছোট ছোট, এটা বড় আছে। এটা হচ্ছে 100 টাকা, আর এটা একটু বড় সাইজ তো, এটা 150 টাকা। এটা আসন, এগুলো তো আসনই তো। হ্যাঁ এটা আসন, না এটা পাপোশ পাপড় শেষ করে। এটা হচ্ছে 70 টাকা। এটা কি পাপোশ? এটা পাপোশ, এটা পাপড়। এগুলো হচ্ছে লানা, এটা 500 টাকা। এটা লম্বা আমটা, ডিজাইন আছে অন্যান্য, দেখতে পারেন পছন্দ করে। ঠিক, ও একটা ডিজাইন আছে এগুলো। হ্যাঁ এক একটা ডিজাইন এক এক রকম। ঠিক আছে, ডিজাইন কিভাবে তুলছে দেখো, এই জুট দিয়ে তৈরি হচ্ছে। ওই পাশেরটা কি আছে? বাবা কি ঠান্ডা জল, জল জলটা কি ঠান্ডা দেখুন। পার করছি আমরা। জল যদি একদম জল চকচক করছে, নিচে মাথায় করে নিয়ে আসছে। পাথরে চলে যাওয়ার আগে শেষ বেলায় মূর্তি নদী পার হচ্ছে। দেখুন গৌতম পার হয়ে দিকে চলে গেছে, আর সবাই কাঠ নিয়ে এদিকে আসছে। ঝকঝক করছে, পাথরগুলো এত সুন্দর দাঁড়ান দেখাচ্ছে। সবাই কাঠ নিয়ে ওই পাশের জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে। আর এই পাথরগুলো দেখুন চকচক চকচক চক করছে, কি সুন্দর পাথরগুলো। এখন এখানে পেয়ারা মাখা চলছে। এই যে পেয়ারা কেটে এর মধ্যে নুন লঙ্কা দিয়ে, এই আচার দিয়ে, ওই ছোট্ট প্লেটগুলোতে 20 টাকা এরকমভাবে কুলো মেখে দেয়। আজকের মতো আমাদের ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা লাঞ্চ করতে এসেছি, লাঞ্চ করে এখন একটু রেস্ট নিয়ে বেরোবো এনজিপির দিকে। এখানে আমাদের লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে বরলি মাছ ভাজা, রাইস, কাতলা মাছের ঝোল, আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আলু চোখা, পেঁয়াজ আর লঙ্কা তো আছেই তার সাথে। তিস্তা নদী দেখুন, আমরা এনজিপি যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। এই যে এখানে লেখা আছে তিস্তা ব্যারেজ। সুন্দর একটা জায়গাটার নাম গাজল ডোবা।
আমরা জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গেছি। আর এখনো ট্রেন অনেকটা দেরি, 7:30টার ট্রেন। এখন কটা বাজে? 6টা বাজে বোধ হয়। এখন 1 ঘন্টার ওপর দেরি আছে। আর তাড়াতাড়ি এসে পৌঁছেছি, কারণ রেস্ট নেওয়াটা একটু ব্যাপার হয়ে যায়। রাতের খাবারের অর্ডার দেবো আইআরসিটিসি থেকে, কারণ এখানে প্যান্ট্রি নেই ট্রেনটার মধ্যে। আর আমাদের কুক পড়েছে 13-14 কুক। হ্যাঁ, 13-14 কুক পড়েছে। H1 কোচ নাম্বার, H1 ফার্স্ট ক্লাসে, H1 কোচ নাম্বার, 13-14 কুক। এবারে লাকিলি আমরা পেয়েছি যাওয়ার ফেরার সময়। তো ট্রেন আসলে ট্রেনে উঠে আবার আপনাদের সাথে কথা বলছি। এট লাস্ট আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের কুক নাম্বার হচ্ছে E13-14, এই যে এখানে উপরে, আর এখানে নিচে একটা আছে 13-14। তো অবশেষে কূপে পেয়েছি। মানে কূপে না হলে ভীষণই অসুবিধা হয়, রাত্রে শেয়ার করে মানে 4 জনের যে কেবিনটা দেয় ওটাতে ভীষণই অসুবিধা হয়। মানে প্রত্যেকটা মানুষ তো একই সময় ঘুমোয় না, আর একই সময় খায়ও না। আলটিমেটলি সেটা নিয়ে একটা প্রবলেম হয়। তো অ্যাট লাস্ট বাড়ি ফেরার দিনটা আমরা ঠিকঠাক পেয়েছি। আর আজকের যা শেষ ভালো তার সব ভালো। তো আমাদের ট্যুরটাও খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। আর আপনাদের সাথে সবটা শেয়ার করেছি। কেমন লেগেছে আপনাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ডুয়ার্স ট্রাভেলটা আমরা আজকের মতোই আজকে শেষ করছি। আর এরপরে আবার কোনো একটা নতুন ডেস্টিনেশন, কোনো একটা নতুন দিনে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়। আর প্লিজ 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 যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমি নতুন ভিডিও আনার মানে ইচ্ছেটাই আসে না। কেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমি নতুন নতুন ভিডিও আবার আপলোড করতে পারবো। তো এটা একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, প্লিজ যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা জায়গায়। ততক্ষণ বাই।